অধিকার আদায়, তাদের যে ন্যায্য অধিকারগুলি রয়েছে, ইনশাআল্লাহ যতটুকু বাকি রয়েছে বিএনপির হাত ধরে এই শ্রমিকদের সকল অধিকার ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজই চলে আসুন আলমগীর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডে। ঐতিহাসিক মে দিবসের প্রেক্ষাপট বর্ণনা করলে আসলে অনেক সময় লাগে। এটি এক কথায় বলা যাবে না। 1886 সালের সেই শিকাগো শহরের হেড মার্কেটের সামনে সেদিনকারের যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা তাদের আত্মহত্যা দিয়েছিল এবং সেটি বিশ্বের শ্রমজীবী মানুষের চোখ খুলে দিয়েছিল এবং বিশ্ব দরবারে সেটি প্রতিষ্ঠিত হওয়ার জন্যই কিন্তু আজকের এই পহেলা মে দিবসকেই বেছে নিয়েছিল। আজকে সারা পৃথিবীতেই বলা চলে এই মে দিবসটি যথাযথ ভাব ধৈর্য এবং মর্যাদার সহিত আজকে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি শ্রমিক সংগঠন থেকে শুরু করে সমাজের সকল ধরনের শ্রমিকরা এই দিবসটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস হিসেবে নিজেদের মতো করে এবং ভাব গম্ভীর্যকে বজায় রেখে এই দিবসটাকে পালন করছে। এখানে বক্তব্য রাখার কিছু নেই, আসলে এই দিনটি আমাদেরকে ধারণ করার বিষয়, এটিকে লালন করার বিষয়। কারণ আমরা প্রত্যেকেই শ্রমিক। আমার রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমি শ্রমিক পরিচয়টাই আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি, কারণ আমরা যারা কাজ করি কাজের বাইরে কেউ না, সেই অর্থেই আসলে আমরা সকলেই এখানে শ্রমিক। তো সেই কারণে এই শ্রমিকদের আজকের যে সভ্যতা এবং এই বাংলাদেশ বিনির্মাণে তাদের যে অবদান সেটি আমরা সবসময় শ্রদ্ধা করে স্মরণ করবো। আধুনিক বাংলাদেশ এবং আজকে যে পর্যন্ত বাংলাদেশ এসেছে উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে সরকারের সবথেকে বেশি ভূমিকাই হচ্ছে আমার এই প্রান্তীয় শ্রমিক ভাইদের, এটাকে মেহনতি মানুষদের। সুতরাং আজকের এই দিবসটি একটি সার্বজনীন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে এই পহেলা মে দিবসটি সারা পৃথিবীর মানুষ আজকে অভিহিত করছে। আমি একজন শ্রমিক হিসেবে আমিও আজকে অত্যন্ত গর্ব অনুভব করছি। আমিও এখানে সর্বপরিমাণ শ্রমিক একজন শ্রমিক। তো সংগত কারণেই আজকের এই দিবসটি আমাদের সকলের এই দিবস এবং আমাদের মধ্যে একটি অন্যরকমের একটি অনুভূতি এখানে তৈরি হয় মে দিবসের এই প্রোগ্রামগুলিতে বা মে দিবসটি আসে। তো আমরা মনে করি যে এই মে দিবসের যে আমাদের যে মর্যাদা সেটাকে আমরা ধারণ করবো, লালন করবো। আর যেটি হয়েছে আমরা মনে করি যেটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শ্রমিকদেরকে যদি আমরা যথাযথ মূল্যায়ন করতে না পারি, তাদের যদি অধিকারগুলিকে আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে এই সমাজ উন্নয়ন হবে না, এই রাষ্ট্র বিনির্মিত হবে না। এই রাষ্ট্রের আধুনিক এবং সভ্যতা বিনির্মাণে শ্রমিকদের উন্নয়ন অবস্থা থাকবে। সেই কারণে আমরা মনে করি যে আজকে প্রায় 16-17 বছর পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে রাষ্ট্র ক্ষমতায় আজকে বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেটি একটি বাংলাদেশের জনগণের সরকার। এখানে জনগণকে নিয়েই বিএনপির ভাবনা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। কৃষক কার্ড শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আওতায় তাদের যথাযথ মর্যাদা কিভাবে দেওয়া যায় সেই ধরনের ব্যাপক কর্মসূচি, লক্ষ্যকারী কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে ইমাম থেকে পুরোহিত থেকে শুরু করে সকল পর্যায়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্র বিনির্মাণে সকলকে সম্পৃক্ত করার জন্য অভূতপূর্ব কর্মসূচি এই বিএনপি সরকার হাতে নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ওয়েস্ট বোর্ড গঠন এবং শ্রমিকদের অধিকার আদায়, তাদের যে ন্যায্য অধিকারগুলি রয়েছে, ইনশাআল্লাহ যতটুকু বাকি রয়েছে বিএনপির হাত ধরে এই শ্রমিকদের সকল অধিকার ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশা রাখছি। আমি একজন শ্রমিক প্রতিনিধি হয়ে এবং সরকারের এই দলের একজন প্রতিনিধি হয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, নিঃসন্দেহে এই সরকার একটি জবাবদিহিতামূলক সরকার। জনগণের কাছে যেহেতু জবাবদিহিতা রয়েছে, সেই কারণে জনগণের বেশিরভাগ অংশই যেহেতু সরাসরি শ্রমিকের একজন শ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত এই সমাজে এবং যারা কাজ করছে, সুতরাং আপনাদের কাছে দায়বদ্ধতা রয়েছে এই সরকারের। সরকার আপনাদের উন্নয়নে যথাযথ পদক্ষেপ এই সীমিত সম্পদের মধ্যে যতটুকু করা সম্ভব সবটুকুই করবে বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনগুলোতে শ্রমিকের অধিকার নিশ্চিত থাকবে এবং ভোটনাতে সকল শ্রমিকদের অধিকার আদায়ে যারা শ্রমিকরা যেমন সংগঠনগুলি সোচ্চার থাকবে, এখানে ফেডারেশনগুলিও শ্রমিক বান্ধব হতে হবে। এখানে আমরা চাই যে চাঁদাবাজ মুক্ত, চাঁদামুক্ত শ্রমিক সংগঠন এই বছরে এখানে মাদকমুক্ত শ্রমিক সংগঠন এখানে তৈরি হবে আশা করি। আমরা প্রত্যাশা করি সমাজের সকল শ্রেণী পেশার সাথে শ্রমিকরা তাদের অধিকার আদায় করে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই রাষ্ট্রকে বিনির্মাণ করবো একটি মাদকমুক্ত, বিশৃঙ্খল মুক্ত এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত শ্রমিক সংগঠনগুলি এখানে প্রতিষ্ঠিত হবে। সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমরা সকলে একযোগে কাজ করবো। আজকের এই আয়োজনে আমি জেলা প্রশাসন থেকে শুরু করে সকল ব্যক্তি আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং সকলে আমি আমার জেলার অর্থস্থল থেকে সকল শ্রমিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন
দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ।